জমিন বানাইছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সব কিছুকে বানাইছেন 6 দিনে। কথা বলেন কয় দিনে বানাইছেন? 6 দিনে। কি বানাইছেন? আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তরুলতা, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, যা কিছু আমরা দেখি এগুলো সব কিছুকে আল্লাহ পাক কয় দিনে বানাইছেন? 6 দিনে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় যত্ন করে, বড় আদর করে, বড় মহব্বত করে, বড় ভালোবেসে আপনাকে আমাকে বড় সময় নিয়ে দীর্ঘ 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক আস্তে আস্তে আমাদেরকে পছন্দ করে করে আল্লাহ পাকের যেমন ইচ্ছা তেমন করে দীর্ঘ 10 মাস 10 দিন সময় নিয়ে তারপরে আপনাকে আমাকে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আসমান জমিন বানানো কঠিন নাকি মানুষ বানানো কঠিন? আসমান জমিন বানানোই কি বেশি কঠিন আমাদের কাছে মনে হয়। আল্লাহর কাছে কোনোটাই কঠিন না। কিন্তু আপনার আমার কাছে কি? আসমান জমিন বানানোওয়ালা উনি যে কত বড় কুদরতওয়ালা এটাও ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আসমান জমিন বিশাল একটা এরিয়া, যে এরিয়ার কথা আপনি আমি বলে করে শেষ করতে পারবো। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, এই যে আপনাদের আটিয়া যে গ্রামটা, এই গ্রামের নাম কি? আটিয়া। এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে আপনারা যাইতে পারছেন? প্রতিটা বাড়িতে আপনারা কদম পড়ছে, আপনাদের পা পড়ছে? পড়ে নাই। আটিয়ার তুলনায় টাঙ্গাইল কতটুকু? বিশাল বড়। টাঙ্গাইলের তুলনায় বাংলাদেশটা ছোট না বড়? বিরাট বড়। তো বাংলাদেশের তুলনায় ইন্ডিয়া 25 গুণ বড়। তারপরে কানাডা, তারপরে রাশিয়া, এরকম 200টার উপরে দেশ মিলে আমাদের এই গোটা পৃথিবী। তো এই পৃথিবীটা বানানো সহজ না কঠিন? অবশ্যই কঠিন। কিন্তু কঠিন জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন কম সময় দিয়া, আর আপনাকে আমাকে বানানো আমাদের কাছে মনে হয় সহজ, কিন্তু এই সহজ জিনিসটাকে আল্লাহ পাক সময় নিয়ে বানাইছেন। কারণ কি? অবশ্যই এর মধ্যে কারণ আছে। আছে কিনা নাই? ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে দিলেন, ও ফেরেশতারা, তোমরা আমার বান্দাকে বানিয়ে দাও, পায়ের পাতা থেকে গলা পর্যন্ত বানাইবা। পায়ের পাতা থেকে গলা পর্যন্ত তোমরা বানাইতে থাকো। হাত বানাও, পা বানাও, পিঠ বানাও, পেট বানাও, গলা পর্যন্ত তোমাদেরকে আদেশ দিয়ে দিলাম তোমরা বানাইতে থাকো। কিন্তু সাবধান সাবধান, তোমরা গলার উপরে আর উঠবা না। এই গলার মধ্যে গলা পর্যন্ত যখন আপনার আমার বানানো হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই মাথাটাকে আল্লাহ পাকের কুদরতি হাত দ্বারা আস্তে আস্তে টিপে টিপে খুব সুন্দর করে মহব্বত করে আল্লাহর যেমন ইচ্ছা তেমন করে আপনার আমার মাথাটাকে বানাইছে। আল্লাহর যেমন ইচ্ছা তেমন করে পৃথিবীর সকল মানুষের মাথাগুলোকে বানাইছেন। এই জন্যই আমাদের হাতের সাথে হাত মিলে যায়, পায়ের সাথে পা মিলে যায়, বডির সাথে বডি মিলে যায়, রঙের সাথে রং মিলে যায়, কালারের সাথে কালার মিলে যায়, কিন্তু চেহারার সাথে পৃথিবীর কোনো মানুষের চেহারার সাথে মিলে না। কথা বলেন ঠিক কি না? চেহারার কি মিল আছে? গোটা বিশ্বে একজন মানুষ আপনি আমাকে দেখান যার চেহারার সাথে আপনার চেহারা মিল আছে? আছে কি? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমরা ছিলে মৃত, হে মানুষ তোমরা ছিলে মৃত, সেই মৃত্যু থেকে তোমাদেরকে আমি জীবন দান করেছি। কথা বলেন ঠিক কিনা? জীবন দেনেওয়ালা কে? আল্লাহ। জীবন দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মৃত ছিলে, এই মৃত্যু থেকে তোমাদেরকে আমি জীবন দান করেছি, আবার এই জীবন থেকে তোমাদেরকে আমি মৃত্যুবরণ করাবো, আবারও তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর কাছে আবারও ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বড় যত্ন করে আপনাকে আমাকে বানিয়ে, বড় যত্ন করে, বড় আদর করে আপনাকে আমাকে এমন জায়গায় বানাইছেন, এমন এক স্থানে বানিয়েছেন যে স্থানে পৃথিবীর অন্য কেউ কোনো জিনিসকে বানাইতে পারে না। আপনি আমাকে বলেন, পৃথিবীতে যত শিল্পী আছে, এই শিল্পীরা ছবি আঁকে না? ছবি আর্টিস্ট করে না? দেখছেন না? তো এই শিল্পীরা ছবি আর্টিস্ট করে, এই ছবিটা যে আঁকে, এই আঁকাটা কি আলোর মধ্যে আঁকে নাকি অন্ধকারে? আমার কথা কিন্তু জবাব দিতে হবে। এই ছবিগুলো যে আঁকে এটা অন্ধকারে নাকি আলোতে? আলোর মধ্যে। অন্ধকারে কেউ ছবি আঁকতে পারে না? ছবি আঁকতে পারে না। এরপরে একজন শিল্পী ছবি আঁকে কিসের মধ্যে? একটা কলম নেয়, অথবা একটি কলম, আপনার একটা কলমের মতো করে একটা আপনার ব্রাশ নেয়, তারপরে একটা কাপড়ের মধ্যে অথবা যে কোনো একটা বস্তুর মধ্যে ছবি আঁকে। কিন্তু পানির মধ্যে ছবি আঁকতে পারে এরকম কোন শিল্পী আছে? পানির মধ্যে আপনি হাত দিয়ে যদি দাগ দেন, উঠবে? কোন দাগ উঠবে? পৃথিবীর কোন মানুষের দ্বারা এটা কি সম্ভব? সম্ভব না। আপনার আমার